আমি জবের পাশাপাশি গানটাও করছি। আমার ছোট ভাই আবার হচ্ছে বেশ চঞ্চল এবং এক্সট্রোভার্ট। আহারে শৈশবটা বলতে পারেন আসলে ওকে নিয়ে লেখা। আব্বা বেশ খুশি, আমি সবসময় একটু ঘর কোনো একটু ইন্ট্রোভার্ট। আমার শৈশব নিয়ে আসলে লেখা না। এখন আপনি হচ্ছে জাস্ট আপনার ফোন স্ক্রল করে দেখতে থাকি লোকজনের কমেন্টগুলো, একটা ভালো লাগা কাজ করে। আসলে লোকজনের হতাশাটা অ্যাড্রেস করতে চাই, কিন্তু ওই হতাশা আসলে হতে উদ্বুদ্ধ করতে চাই না। আব্বার সাথে একটা ট্র্যাক আমার অলরেডি লেখা আছে, যেটা হচ্ছে আব্বার কাছেই শোনা। গাওয়ার চাইতে আসলে লেখার প্রশংসা বেশি পাচ্ছি। চরকিতে 2টা মুভিতে আমি কাজ করেছি আর কি। চরকিতে যেটা হলে রিলিজ না। আপনি এখন গান করছেন, তো আঙ্কেলের অপিনিয়ন কি এখন গানে? আব্বা বেশ খুশি। আব্বার এর জায়গা থেকে হচ্ছে যে যেহেতু আমরা 5 ভাই, সো 5 ভাইয়ের মধ্যে এক একজন হয়তো ব্যবসা বাণিজ্য করছে, কেউ জব করছে। সো আমি জবের পাশাপাশি গানটাও করছি, এবং আব্বা আসলে এই জিনিসটা মোটামুটি আন্দাজও করতে পারতো ছোটোবেলায়। মানে ওই যেটা বললাম যে বাকি ভাইয়েরা কেউ আসলে গান সবাই টুকিটাকে, যেহেতু রক্তে আছে, টুকিটাকে হয়তো নিজের মতন করে গাইতে পারে ভাইয়া অ্যান্ড অল, বাট ওই যে গান দিয়েই কিছু একটা হবে, গান হয়তো মানুষ পর্যন্ত পৌঁছাবে, এই ব্যাপারটা আব্বা কিছুটা মানে একটু ছিল, কনফিডেন্ট ছিল যে ও হয়তো কোনো সময় মানে ডিরেক্টলি বলেনি, বাট কোনো সময় কিছু একটা হয়তো করবে। এটা তার অন্তরেই ছিল। হ্যাঁ, মানে আপনার আরও একটি গান আছে, জি, আহারে শৈশব। এই গানটা কবে প্রকাশ করেছিলেন বা কবে লেখা? এই গানটা লেখা হচ্ছে 2023-এ রিলিজ করাও মোরালেস মনে হয় ওই সময়ের দিকে। অনেকদিন হয়েছে আসলে, বছর 2-1 মতন হবে এই গানটা রিলিজ হয়েছে। এই গানটার কি কোনো গল্প আছে যেটা আপনার বাস্তব জীবনে কোনো অভিজ্ঞতা থেকে লেখা? না, এই গানটা আসলে বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা না। এই গানটা আমাদের ওই যে চারপাশে বললাম যে শৈশব, আমার ছোট ভাই, যে মানে আমি যদি ইন্ডিভিজুয়ালি বলি, আমি যেমন একটু আসলে ঠান্ডা প্রকৃতির, ইন্ট্রোভার্ট অ্যান্ড ঠান্ডা প্রকৃতির। আমি আপনার সাথে কথা বলার আমার ছোট ভাই আবার হচ্ছে বেশ চঞ্চল এবং এক্সট্রোভার্ট। আচ্ছা। সো আমি যা করিনি লাইফে ও তা করেছে। সো ওর দেখা যায় যে ওর আসলে আহারে শৈশবটা বলতে পারেন আসলে ওকে নিয়ে লেখা, মানে ছোট ভাইকে নিয়ে লেখা। মানে ছোট ভাইয়ের মধ্যে আপনার শৈশবটা দেখা। হ্যাঁ, আমার তো ছিল এক সময়। হ্যাঁ। সো ওই জায়গা থেকে যে ও আসলে একটু বাউন্ডুলে স্বভাবের ছিল, ওই জায়গাগুলো থেকে আমার মনে হচ্ছে যে ওই ইয়েটা থেকে লেখা। আমার আসলে আমি ওই যে বললাম যেটা, আমি সবসময় একটু ঘর কোনো একটু ইন্ট্রোভার্ট। সো আমার শৈশব নিয়ে আসলে লেখা না। আমরা এই গানটা শুনবো, এটা শুনতে শুনতে আমরা বিদায় নিব। তার এখনও আমরা আরও আড্ডা দিব। সেটা হচ্ছে গিয়ে আপনি 2টা গানই বললেন যে কোনো বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা না, কিন্তু 2টা গানেরই যখন আমি রিলস ভিডিও বা অন্যান্য মিউজিক ভিডিও দেখি, যারা নিজেদের মতো করে ক্রিয়েশন করে বা বিভিন্ন প্ল্যাটফর্মে দেয়, তারা সবাই কেন যেন তাদের নিজের সাথে রিলেট করে আর কি। তো এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? আমার কাছে আসলে ভালো লাগে বলতে, যেমন এই যে কিছু মানুষ মরে যায় 25-এ যে গানটা, এই গানটার মধ্যেই যখন প্রতিদিন আমি আসলে কমেন্ট চেক করি, যেহেতু আমাদের হাতে হাতেও এখন ফোন। আগে যেমন ছিল যে একটা গান বের হলে হচ্ছে ওইটা রাস্তায় বিভিন্ন জায়গায় বাজছে, হ্যাঁ, আপনার সিডিতে হয়তো চলছে, টিভিতে চলছে, তখন ফিডব্যাকটা আসলে মানুষজন পেত, বা আর্টিস্ট যারা তাদের জন্য ছিল। এখন আপনি হচ্ছে জাস্ট আপনার ফোন স্ক্রল করে আপনি আপনার ফিডব্যাকটা অ্যাটলিস্ট মোটামুটি একটা ফিডব্যাকের আইডিয়া পেয়ে যাচ্ছেন। সো ওই জায়গা থেকে যখন দেখতে থাকি লোকজনের কমেন্টগুলো, তখন একটা ভালো লাগা কাজ করে, আসলে বেশ ভালো লাগা কাজ করে। এবং আমি আসলে এই গানটা যেমন একটা ডিপ্রেসিং গান, যদি আমি বলি, কিছু মানুষ মনে হয় 25 হতাশার গান, কিন্তু এই গানের প্রথমেই আমি একটা কমেন্ট আবার নিজেই করে পিন করে রেখেছি যে আসলে হতাশ হওয়ার কিছু নেই, ঠিক আছে। আমি চাই না আসলে, হ্যাঁ, আমি হতাশার কথাটা বলতে চাই, লোকজনের হতাশাটা অ্যাড্রেস করতে চাই, কিন্তু ওই হতাশা আসলে হতে উদ্বুদ্ধ করতে চাই না। সো হতাশাটা যাতে অ্যাড্রেসড হয়, এবং সেটা আসলে এখানেই যে আসলে শেষ না, এবং এরপরেও জীবন আছে এবং বাকি জীবনটা আসলে বেঁচে থাকা উচিত, ওটা আমার ওই যে কমেন্টে পিন করা আছে টপে। সো এটাই আর কি। মানে সবাইকে আবার বলেও দিয়েছেন যে কেউ গানটার মধ্যে এতটা গভীরে যাবেন না আর হতাশও হবেন না। আরেকটি বিষয়, সেটা হচ্ছে পরিবার কেন্দ্রিক। সেটা হচ্ছে আঙ্কেল তো গান শুনছেন, এবং তার ছোটবেলা বা তার যৌবনে তার যে ইচ্ছা ছিল সেটা আপনার মধ্যে দেখছেন। আপনার কি কখনো তাকে নিয়ে গান করার ইচ্ছা আছে কিনা, বাবাকে নিয়ে? হ্যাঁ, আমার বাবা একটু মানে যেহেতু বয়স হয়েছে, একটু অসুস্থ, সো সেই কারণে হচ্ছে আসলে আব্বার সাথে একটা ট্র্যাক আমার অলরেডি লেখা আছে, যেটা হচ্ছে আব্বার কাছেই শোনা, হয়তো 2-4 লাইন শোনা ছিল, ওটা দিয়ে আমি একটা ফুল গান, একটা ফোক গান আমি নিজে লিখেছি। সো ওই গানটার মোটামুটি মিউজিকও করা, বাট আব্বা আসলে যে গিয়ে ভয়েস দিবে অ্যান্ড অল, এই ব্যাপারটা হচ্ছে না লম্বা সময় ধরেই। সো এটা নিয়ে যেমন আজকেও আস্তে আস্তে ভাবছিলাম যে এই গানটা আমার আসলে এখনো করা বাকি, ওই গানটা করতে হবে আব্বার সাথে, অ্যাটলিস্ট একটা গান যাতে থাকে। আমরা কি একটু জানতে পারি গানটার কথা বা কেমন? না, এটা এখনো আসলে ওইভাবে, মানে যেহেতু স্ক্র্যাচ পর্যায়ে আছে, এই মুহূর্তে আসলে করতে যাচ্ছি না আর কি। জি, আচ্ছা।
সিনেমার গানে কোনো অফার আসছে কিনা আপনার গান শোনার পরে, বা কেউ বলছে যে গান লিখে দেওয়ার জন্য? সিনেমা যেমন লেখা নিয়ে আসলে এই গত 6 মাসে যদি আমি বলি, লেখার মানে আমার গাওয়ার চাইতে আসলে লেখার প্রশংসা বেশি পাচ্ছি রিসেন্ট টাইমে। সো আর অফার যদি বলেন, অলরেডি চরকিতে 2টা মুভিতে আমি কাজ করেছি আর কি। চরকিতে যেটা হলে রিলিজ না, বাট চরকি ওটিটি প্ল্যাটফর্মে এসছে, আন্তনগর আর আরেকটা হচ্ছে আপনার পুনর্মিলনে। তো এই 2টা মুভিতে হচ্ছে গান ছিল। একটা আখি আলমগীর আপুর সাথে, আর আরেকটা ছিল এই। আচ্ছা, আরেকটা হচ্ছে আতিয়া আনিসের সাথে। আতিয়া আনিসের সাথে। আপনার এখন মৌলিক গানের সংখ্যা কয়টি? এখন রিলিজড যদি বলি সেটা হচ্ছে 20+, আর আনরিলিজড আরও প্রায় 20টার উপরে আছে।